আজ আমাদের তরুণরা অমুসলিমদের বিভিন্ন আয়োজনের জন্য হুমড়ি খেয়ে পড়ছে, অথচ মুসলমান জানে না যে তার ইসলাম সমৃদ্ধ, স্বয়ংসম্পন্ন। ইসলামে নাই এমন কিছু নাই, তার আরেক জায়গায় যাওয়ার দরকার হবে না, ইসলামের মধ্যে থেকেই সে সবকিছু পাবে। আমরা কে না জানি একটা বিখ্যাত হাদিসের কথা, সুনানে বাইহাকিতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন এক সফরে ছিলেন। তিনি সবাইকে বললেন যে সবাই দৌড়াদৌড়ি কম্পিটিশন করো। তার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আসো তুমি আমার সাথে কম্পিটিশন করো, আমরা দুইজন দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করি। তো দুইজন প্রতিযোগিতা করলেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে গেলেন, আবার ইচ্ছাকৃত তিনি হেরে গিয়ে নিজের স্ত্রীকে জিতাইয়ে দিলেন এবং বললেন যে আগের জিতের পরিবর্তে এই হার সমান সমান হয়ে গেল। নিজের স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন, সাহাবীদেরকে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করতে দিয়ে বলেছেন। একবার কোন এক বাজারে মানুষ শুটিং এর প্রতিযোগিতা করছে, টার্গেট অনুযায়ী তীর নিক্ষেপ করা বা এই জাতীয় একটা খেলার প্রতিযোগিতা আয়োজন করেছে দুইটা গ্রুপ, দুইটা গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, যে দেখছেন তারা এই আয়োজন করছে ক্রীড়া, কৌতুক, বিনোদন, খেলার অংশ হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যে এক দলের নাম নিয়ে বললেন, আমি অমুক দলের পক্ষে আছি, ঠিক আছে এবার তোমরা নিক্ষেপ করো, দেখি কোন দল জিতে। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কথা বলেছেন আমি তাদের পক্ষে আছি, অপর পক্ষ তারা খেলা থেকে বিরত হয়ে গেল, তারা আর কোনো তীর নিক্ষেপ করছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার তোমরা থেমে গেলে কেন? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা দলের পক্ষ নিয়েছেন, আপনি যেই দলের পক্ষ নিয়েছেন ওই দলকে কিভাবে টার্গেট করে আমরা তীর মারতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দোনো দলের পক্ষে আছি, এবার তোমরা খেলো। এইভাবে তিনি মানুষকে ক্রীড়া, কৌতুক শরিয়ার সীমার মধ্যে থেকে করার অনুমোদন দিয়েছেন। এই সমস্ত ক্রীড়া, দৌড়াদৌড়ি প্রতিযোগিতা ইত্যাদি, এগুলো মানুষের শারীরিক এক্সারসাইজের জন্য হবে, এগুলো এই উদ্দেশ্য হবে যদি কখনো আল্লাহর রাহে জিহাদ করার দরকার হয়, তো এগুলো শারীরিক কসরত, এই যে শারীরিক ব্যায়াম, এগুলো সবগুলো আমাকে উপযুক্ত করবে, এগুলো আমাকে সবগুলো এগুলোর মাধ্যমে আমি আমার শেষটুকু পর্যন্ত আল্লাহর রাহে দিতে পারবো, সেই সক্ষমতা আমার থাকবে, আমি সুস্থ থাকতে পারবো, সুস্থ থেকে ইবাদত বন্দেগী করতে পারবো, শারীরিক ভাবে আমি ফিট থাকবো, মানসিক ভাবে ফিট থাকবো, এই জন্য সমস্ত খেলাধুলা অনুমোদিত। আরেকটা বিখ্যাত হাদিস আপনারা শুনেছেন যে মসজিদে নববীর আঙ্গিনাতে, মসজিদে নববীতে একবার ইথিওপিয়ান সাহাবী যারা নিগ্রো ছিলেন, গায়ের রং কালো ছিল, ওনারা খেলাধুলা করছিলেন, কিছু একটা খেলাধুলা যেগুলো তাদের এলাকায় প্রচলিত ছিল হয়তো। তো এই খেলাধুলা এটা দেখার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু এই ইথিওপিয়ান সাহাবীদের খেলাটা দেখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো। নিয়ে আসলেন। আসার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেছনে বসালেন, নবীজি সামনে বসলেন গ্যালারিতে। পেছনে বসে তাকে বললেন, তোমার থুতনিটা কাঁধের উপর রাখো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাঁধের উপরে থুতনি রাখলেন, রেখে মাথাটা দিলেন। এই কৌশল কেন অবলম্বন করলেন? যাতে দূর থেকে বোঝা না যায় যে এখানে মানুষ দুজন আছে, একজন মহিলা পেছনে আছে, এটা যেন দেখা না যায়। এজন্য মা আয়েশাকে পেছনে বসাইছেন আর থুতনি রেখে এখানে শুধু উনি দেখছেন, দূর থেকে দেখার উপায় না যে এখানে আরেকটা মানুষের মাথা আছে। পর্দার জন্য, তার স্ত্রীর জন্য তিনি ব্যবস্থা করেছেন এবং বলেছেন, দেখো ইথিওপিয়ান সাহাবীরা খেলাধুলা করেছে, সেই খেলাধুলা তারা করতে 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 একটা পর্যায়ে আম্মা জান আয়েশা যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেখবো না, আমার শখ মিটে গেছে, ততক্ষণ পর্যন্ত নবীজি বসা ছিলেন এবং নিজের স্ত্রীর খেলা দেখা শেষ হয়েছে, তারপর তিনি তাকে নিয়ে বাসায় ফেরত গেছেন। মোহতারাম হাজিরিন, ইসলামে খেলাধুলা আছে না নাই? ক্রীড়া কৌতুক আছে না নাই? হাসি বিনোদনের ব্যবস্থা আছে না নাই? ইসলামে নাই এমন কিছু, মানুষের যা প্রয়োজন তার সব কিছু আল্লাহ তাআলা কোরআনে এবং নবীজির হাদিসের মধ্যে দিয়ে দিয়েছে। ভাইরা আমার, একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণিত যে তার বাসায় দুটি ছোট বাচ্চা গান গাচ্ছে খালি গলায়, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই, সেটা ব্যবহার করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বাসায় শুয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে ধমক দিয়ে উঠলেন যে নবীর বাসায় এ সমস্ত কি গাওয়াগাওয়ি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এসে বললেন যে দাহুমা, তাদেরকে গাইতে দাও, তাদেরকে গাইতে দাও। বাচ্চা মানুষ, তারা একটু হাসি বিনোদন করবে। সুন্দর কথামালা আছে, এরকম কবিতা আবৃত্তি করতে দোষ নাই, এরকম গান খালি গলায় গাইতে দোষ নাই যে গানের অর্থের মধ্যে খারাপ কিছু নাই, অশ্লীলতা নাই। আজকাল বিনোদনের নামে যে গানের দিকে আমাদের তরুণ সমাজকে আহ্বান করা হচ্ছে, যে গান চর্চা করা হয়, গান মানেই এখন নোংরামো, গান মানে অশ্লীলতা, গান মানে হলো তরুণদের তারুণ্যকে ধ্বংস করার জন্য, উন্মাদনা সৃষ্টি করার জন্য নানামুখী আয়োজন। ঠিক না বেঠিক? ইসলাম সুন্দর সুন্দর জীবন যাপনের কথা বলে। একজন তরুণ তার তারুণ্যে, যৌবনের যে আল্লাহ প্রদত্ত দেওয়া চাহিদা আছে, সেটাকে নতুন করে উজ্জীবিত করার, সেটাকে জাগ্রত করে তোলার জন্য গান, নানামুখী বিনোদনের নামে আয়োজনের কোনো প্রয়োজন নাই। ইসলাম বলে যুবকের যৌবন, যুবকের তারুণ্য, যুবকের তারুণ্যের যে চাহিদা, এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এটাকে সৃষ্টিগতভাবে প্রমোটেড করেছেন। এটাকে নিয়ন্ত্রণ করতে হয়, এটাকে নিয়ন্ত্রণ করতে হয়। এটাকে গানের নামে, বিনোদনের নামে, ক্রীড়া কৌতুকের নামে, নাটক সিনেমার নামে, নোবেল উপন্যাসের নামে, বিভিন্ন নামে যুবকদেরকে আরো বেশি তাদের যৌবনের চাহিদাকে জাগ্রত করতে হয় না, তাহলে সেটা কন্ট্রোল করা যায় না। যেটা এমনিতেই আগে থেকেই যেটা প্রমোটেড, যেটা যথেষ্ট পরিমাণ আগে থেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টিগতভাবে যথাসময় মানুষের মধ্যে অ্যাক্টিভ থাকে, সেটাকে যদি আরো অ্যাক্টিভ করার চেষ্টা করা হয়, দুর্ঘটনা ঘটবে। ঠিক দুর্ঘটনা ঘটছে, যুবকরা ধ্বংস হচ্ছে, বিপথে পা দিচ্ছে, সংসারগুলো ভেঙে যাচ্ছে, বিয়েগুলোতে অশান্তি, দাম্পত্য জীবন অশান্তি শুরু হচ্ছে, বাপ মা থেকে সরে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, ইসলামে যে ক্রীড়া কৌতুক আনন্দ বিনোদনের ব্যবস্থা রেখেছে, তার একটি পয়েন্টের কথা বললাম যে আপনি কবিতা আবৃত্তি করতে পারেন, আপনি খালি গলায় ভালো কোনো অর্থবহ গান গাইতে পারেন, আপনার দেশ নিয়ে, আপনার মাতৃভূমি নিয়ে, আপনার এলাকা নিয়ে, আপনার রবকে নিয়ে, আপনার রাসূলকে নিয়ে, আপনার দ্বীনকে নিয়ে, আপনার বাবা মাকে নিয়ে নানামুখী সুন্দর গান, সুন্দর গজল, সুন্দর কবিতা আপনি আবৃত্তি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবীদেরকে করতে দিয়েছেন, বাচ্চাদেরকে পারমিশন দিয়েছেন। বিয়ের অনুষ্ঠান যদি হয়, সেখানে দপ, যেটার এক পাশ আপনার চামড়া বা এরকম কোনো কিছু দিয়ে আবৃত্ত করা আর অপর পাশ খোলা, এরকম ঢোল বা এরকম এক পাশ খোলা যে দপ, সেই দপ বাজানোর অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। বাচ্চারা গান করবে, আনন্দ ক্রীড়া কৌতুক করবে বিয়ে অনুষ্ঠান উপলক্ষে, এতটুকু জায়েজ আছে। সীমানা লঙ্ঘন করবে না, হারাম করবে না, হালালের মধ্যে থেকে করবে, এর বেশি করবে না, সে অনুমতি তিনি দিয়েছেন। মোহতারাম হাজিরিন, খেলাধুলার কথা যদি বলেন,